I'm a Barbie girl in a Barbie world. সো আজকে দেখেই বুঝতে পারছো কোন কেকের টিউটোরিয়াল দেখাবো। বারবি ডল কেকের টিউটোরিয়াল দেখাবো। তো প্লিজ তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তবে যারা চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি, ইউ আর ওয়াচিং দ্য ক্রিমিটেল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমরা আজকে বানাবো এগলেস স্ট্রবেরি স্পঞ্জ। তার জন্য একটা 1 পাউন্ডের ডল কেকের মোল্ডে আমি স্পঞ্জটা করে নিয়েছি। পরিমাণ এবং কি করে করতে হবে তা পুরোটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা প্লিজ চেক করে নিও। এখানে প্রথমে স্পঞ্জের ওপরটা এবং আমরা সাইড পার্টটা আমরা ট্রিম করে নেব। ট্রিম করে তারপরে আমরা লেয়ারিং কেক করব। এগলেস স্পঞ্জ যেহেতু, তো উইথ এগের স্পঞ্জের থেকে স্লাইট একটু হার্ড হয়ে থাকে, তাই সাইডটা আমি এভাবে ট্রিম করে নিয়ে থাকি। সাইড ওয়ালটা পুরোপুরি আমি দেই না। তোমরা চাইলে এটাকে এগলেস ছাড়াও এমনি উইথ এগ স্পঞ্জও করে নিতে পারো। স্পঞ্জটা যে যার নিজস্ব চয়েস, যে যেরকম করতে পারে। আমি এখানে এগলেস করেছি আর এটা 1 পাউন্ড ডল কেকের মোল্ডে করেছি। তো ডল কেকের মোল্ডে করলে এটা সুবিধা হয় যে শেপটা অলরেডিই চলে আসে, তো আলাদা করে তোমার কেকটা কেটে নিতে হয় না, ফলে স্পঞ্জ ওয়েস্টটাও কম হয়। এবার লেয়ারিংটা করে নেব। এখানে টোটাল আমি 5টা লেয়ারিং করব। একটা শার্প ব্রেড নাইফ দিয়ে এভাবে আমরা লেয়ারটা কেটে নেব। তোমরা যেভাবে তোমাদের কমফোর্টেবল হয় সেভাবেই তোমরা স্পঞ্জটা কেটে নিও। অনেকে সুতো দিয়ে কাটে, অনেকে স্পঞ্জ কাটার আলাদা করে পাওয়া যায়। আমার কাছে এই ব্রেড নাইফ দিয়ে কাটাটাই বেশি কমফোর্টেবল মনে হয়। তো প্রথম থেকে আমি এভাবেই কেটে আসছি বলে, তো এভাবেই আমি স্পঞ্জের লেয়ার কেটে থাকি। তো আমি টোটাল এখানে 5টা লেয়ার কেটেছি। যেহেতু একটু হাইট হবে সেই জন্য 5টা লেয়ারই কাটলাম। আর 5টা লেয়ার থিকনেস ভালোই, খুব একটা পাতলা না, মানে মোটাই হয়েছে। তো এরকম হবে 5টা লেয়ার, দেখে নাও। এরকম 5টা লেয়ার আমরা কেটে নিয়েছি। এবার চলে যাব কেক বেসে। এখানে 2 পাউন্ডের একটা কেক বেস নিয়েছি। কেক বেসের ওপর ফার্স্ট লেয়ারিং, যেটা আর কি সবচেয়ে নিচে ছিল, সেই পার্টটাকে নিচে দিয়ে এবার স্ট্রবেরি সুগার সিরাপ দিয়ে সোক করে নেব। স্ট্রবেরি সুগার সিরাপটা আর কিছুই না, যেরকম আমরা সুগার সিরাপ তৈরি করি সেরকমই, তার সাথে তুমি একটু স্ট্রবেরি ক্রাশার মিশিয়ে দিলেই সেটা স্ট্রবেরি সুগার সিরাপ হয়ে যায়, ফ্লেভারটা ভালো আসে। এরপরে নিয়ে নেব হুইপ ক্রিম। হুইপ ক্রিমটাকে ভালো করে লেয়ারিংয়ের ওপরে ছড়িয়ে দিয়ে লেভেলিং করে নেব যাতে সমান হয়। এরপরে চলে যাবে স্ট্রবেরি ক্রাশার। এখানে আমি মালার স্ট্রবেরি ক্রাশার ইউজ করেছি। তোমরা তোমাদের নিয়ারেস্ট শপে যেটা অ্যাভেলেবেল সেই রকম ক্রাশার ইউজ করতে পারো। এক্সট্রা অ্যাডিশান বলতে এখানে কিছুটা হোয়াইট চকো চিপস অ্যাড করেছি। সেটা কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না, আমার নিজস্ব পার্সোনাল চয়েস থেকেই করেছি, কিছুটা ক্রাঞ্চিনেস আনার জন্য, এবং খেতেও ভালো হয়। সেকেন্ড লেয়ারটা একইভাবে সুগার সিরাপ দিয়ে সোক করে নেব। এই প্রসেসিংটা সেমই থাকে, প্রথমে সুগার সিরাপ দিয়ে সোক করে নেওয়া, তারপরে হুইপ ক্রিম দিয়ে দেওয়া, সেটাকে সমান করে নিয়ে এর ওপর দিয়ে দেওয়া হয় স্ট্রবেরি ক্রাশার। স্ট্রবেরি ক্রাশার দিয়ে এর ওপর দিয়ে অ্যাড করে দেব হোয়াইট চকো চিপস। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ফ্লেভারের কেক করতে পারো। আমি জাস্ট প্রসেসিংটা দেখাচ্ছি কিভাবে কোনটার পরে কিভাবে করেছিলাম। তো থার্ড লেয়ার এভাবে করার পর আর বাকি 2টো লেয়ার দেখালাম না, চলে গেলাম ফাইনাল লেয়ারে, একদম টপ মোস্ট লেয়ার। সেটা প্রথমে এরকম সুগার সিরাপ দিয়ে ভালো করে সোক করে নেব। যেহেতু এগলেস কেক তো একটু হার্ড হয়ে থাকে, সেই জন্য সোকিং ব্যাপারটা একটু ভালো করে করাই ভালো। এরপরে দিয়ে দেব ক্রিম। এটাকে আমরা ক্রাম কোট করব। ক্রাম কোটের জন্য বেশি ক্রিম ইউজ করার দরকার পড়ে না, জাস্ট মিনিমাম যেটুকু ক্রামটাকে ঢাকার জন্য আমরা ইউজ করে থাকি। তো এখানে ক্রাম কোটিংটা করতে আমার যেটুকু মিনিমাম ক্রিম লাগবে আমি সেটুকুই ইউজ করব। একটা অফসেট স্প্যাচুলা দিয়ে এভাবে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এবার ক্রাম কোটিংটা করে নিচ্ছি। ক্রাম কোটিং করার পরে কিছুটা জায়গায় মনে হবে যে উঁচু নিচু আছে, সেটাকে এভাবে একটা শার্প ব্রেড নাইফ দিয়ে ট্রিম করে নিয়ে একেবারে ডোম শেপ করে নিতে হবে। যেহেতু বারবির ড্রেসের লোয়ার পার্টটা ডোম শেপেরই হয়ে থাকে। আমাদের ডল কেকের মোল্ডেই নেওয়া হয়েছে স্পঞ্জ, তাও কিছুটা ক্রাম কোটিং করতে গেলে লেয়ারিংটা আগে পিছে হয়ে যায়, সেক্ষেত্রে শেপটা ভালো লাগে না দেখতে। তো ট্রিমিং করা হয়ে যাওয়ার পরে এবার ফাইনাল ক্রাম কোটিং ক্রিম দিয়ে লেয়ারিং করে নেব। ক্রাম কোটিংটা হয়ে গেলে ক্রাম কোটিংটাকে আমরা এবার ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। তোমরা চাইলে সেটাকে ফ্রিজারেও রেখে দিতে পারো 5 মিনিটের জন্য। 1 ঘন্টা পরে
আমার ক্রাম কোটিং সেট হয়ে গেছে। এবার আমি ফাইনাল ক্রিমের লেয়ারটা দিয়ে দেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি লাইট পিঙ্ক শেডের হুইপ ক্রিম। যেহেতু বারবি কেক, তো পিঙ্ক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনটাই ভালো যায়। এখানে পিঙ্ক হুইপ ক্রিমটা একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমরা চারপাশটা এভাবে ছড়িয়ে দেব। এই প্রসেসটা সব কেকে সেমই থাকে, তাও আমি রিপিট করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এভাবে আমি হুইপ ক্রিম দিয়ে চারদিকে অল ওভার কভার করে দিলাম। ওপর পার্টটা একটু ফাঁকাই রাখবো, যেহেতু ওইখানটায় ক্রিম এক্সট্রা দেওয়ার দরকার পড়ে না। এবার যেটা করব, অবসেস স্প্যাচুলা দিয়ে এভাবে আপ অ্যান্ড ডাউন করে ক্রিমটাকে চারপাশে ভালো করে মানে ছড়িয়ে দেব। প্রথমেই আমরা স্ক্র্যাপার ইউজ করে সেটাকে প্লেন করব না, প্রথমে এরকম করে আগে আপ অ্যান্ড ডাউন করে ক্রিমটাকে অল ওভার ইউনিফর্মলি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর যেটা করব, ওপরে যেটুকু মিনিমাম লাগবে সেইটাও ক্রিমটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পুরো ক্রামটা ঢেকে দেব, যেটুকু যে জায়গায় ক্রাম কোটিংটা দেখা যাচ্ছে সেই জায়গাটা ক্রিম দিয়ে এভাবে আমরা পুরোটাই কভার করে দেব। কভার করে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের আসল কাজ, সেটা হচ্ছে এবার ফিনিশ করতে হবে। ফিনিশিংটার জন্য প্রথমে যেটা করেছিলাম, অবসেস স্প্যাচুলা দিয়ে লোয়ার পার্টটাকে আমি যতটা পেরেছি স্মুথ করে নিয়েছি। লোয়ার পার্টটা স্মুথ করে নেওয়ার পর এরকম একটা পিভিসি শিট হোক বা যেরকম প্লাস্টিকের মোটা কাগজ হোক, সেইটা দিয়ে আস্তে আস্তে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে আমাদের স্মুথ করে নিতে হবে। কারণ এটা যেহেতু ডোম শেপের, অবসেস স্প্যাচুলা দিয়ে আমরা ওপরের পার্টটা আমরা সমানভাবে প্লেন করতে পারবো না। তার জন্য দরকার আমাদের এরকম একটা মোটা প্লাস্টিক শিট বা পিভিসি শিট, যেটাই বলো। একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করতে হয়, আপ অ্যান্ড ডাউন করে করে টার্ন টেবিলটা আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে। সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এখানে অলমোস্ট আমার হয়ে এসছে। যেটুকু বাকি ছিল সেটা আমি অবসেস স্প্যাচুলা দিয়ে ফিনিশ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার ডোম শেপের আউটার হুইপ ক্রিম বর্ডার হয়ে গেছে, বা আইসিং যেটা করার দরকার ছিল সেটা পিঙ্ক কালার দিয়ে হয়ে গেছে। এবার ক্রিম বেসড কেক বেসের যেটুকু অংশ ক্রিম লেগেছিল সেটা একটা টিস্যু দিয়ে এভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর এটাকে আমরা আবার নর্মাল ফ্রিজে রেখে দেব ওভারনাইটের জন্য। অবশ্যই সেটা বক্সে ভরে রাখবে, ওপেন ফ্রিজে রেখে দেবে না। তো এবার ফন্ডেন্ট ওয়ার্ক যেটা আছে সেটা করব। একটা হোয়াইট ফন্ডেন্ট শিট করে নিয়ে, এরকম বাটারফ্লাইয়ের ফন্ডেন্ট কাটার পাওয়া যায় স্টোরে, সেটা নিয়ে করে নেব ছোট্ট একটা বাটারফ্লাইটাকে এরকম বেন্ড করে একটু একটা 3D এফেক্ট দেওয়ার জন্য শেপ করে নিয়েছি। এরপরে ডলের ড্রেসের ওপরের পার্টটা করব। তার জন্য পিঙ্ক কালারের ফন্ডেন্ট শিট নিয়ে সেইটাকে জাস্ট অফ শোল্ডার ড্রেসের মতন প্যাটার্নে আমরা কেটে নেব। এই যে এরকম করে নিয়ে তারপরে সেটাকে এভাবে ঢেকে দিয়ে তোমরা গ্লু বা হালকা জল ব্রাশ করে নিয়েও সেটাকে আটকে দিতে পারো। আর যেটুকু এক্সট্রা হবে সেটা আমরা এবার কাটার দিয়ে কেটে নিয়েছি। এরপরে যেটা করব, বাটারফ্লাইগুলোতে একটা অমব্রে এফেক্ট আনার জন্য পিঙ্ক কালারের ওপরে আবার পিঙ্ক ডাস্ট দেব। একটা ব্রাশের সাহায্যে হালকা হালকা করে সেন্টার পার্টে একটা অমব্রে এফেক্ট আনবো পিঙ্ক ডাস্ট কালার দিয়ে। ডাস্ট কালারটাও ইজিলি স্টোরে অ্যাভেলেবেল থাকে, সেটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে। হয়ে গেছে আমার অমব্রে এফেক্ট আনা। এবার এটাকে সরিয়ে নিয়ে নেক্সট কাজ যেটা করব, ছোট ছোট ফুল বানাবো। সেটাও খুব ইজি। স্টেপটা হচ্ছে এরকম একটা নজেল নেবে, নজেলের পেছন পার্টটা দিয়ে রাউন্ড শেপে কেটে নেওয়ার পরে এবার একটা কাটার দিয়ে মিডিল বরাবর হাফ করে নেব আমরা। হাফ করে নিয়ে জাস্ট কিছুই না, হালকা হাতে এরকম করে মুড়িয়ে দেব। মুড়িয়ে দিলেই দেখতে পাবে এরকম একটা ছোট্ট ফ্লাওয়ার শেপ চলে এসছে। দেখো এরকম একটা ফ্লাওয়ার শেপ চলে আসে। এবার এটাকে আমরা অতটা লম্বা আমাদের লাগবে না, এটাকে হাফ করে নেব। লোয়ার পার্টটাকে সরিয়ে দিয়ে আপারে যেটুকু ফ্লাওয়ার শেপ ছিল সেটাকে আলাদা করে এবার আমরা একসাথে অনেকগুলো বানিয়ে নেব। এরকম করে কয়েকটাই বানাতে হবে। আমরা ড্রেসের ওপর পার্টটা ডেকোরেট করব, সেই জন্য এই ফ্লাওয়ারটা বেশি করেই আমরা বানিয়ে রাখবো। সেম প্রসেসে আরেকটা দেখিয়ে নিচ্ছি, খুবই ইজি ব্যাপার। হালকা হাতে জাস্ট একটা কর্নার থেকে এরকম ঘুরিয়ে দিলেই তোমার ফ্লাওয়ারটা এসে যায়। ছোট্ট ছোট্ট হয় তো, আর পুরোটা যেহেতু লম্বায় লাগে না, তো পেছনের হাফ পার্টটা তোমরা ইজিলি কাট করে নিতেই পারো। এই যে এরকম একটা শেপের হয়ে যায়, দেখতে ভীষণ সুন্দর আর খুব ইজি করা, কোনো আহামরি কঠিন কাজ না। হয়ে গেল এরকম আমার ছোট ছোট ফ্লাওয়ার করা।
এবার ড্রেসটার ওপর পার্টে একটু গ্লু বা ওয়াটার ব্রাশ করে এই ফ্লাওয়ারগুলোকে আমরা পেস্ট করে দেব পরপর, একটার পর একটা ছোট ছোট ফ্লাওয়ারগুলো এভাবে পেস্ট করে যাব। এই যে এখানে এরকম করে বসিয়ে একদম আরেকটা কর্নার অবধি করে নিয়েছি, এরকম একটা এফেক্ট আসবে, দেখে নাও। এবার ড্রেসের ওপরের পার্ট আমাদের ডান। এবার আমরা চলে যাব নেক্সট পার্টে। এখানে এরকম সিলিকন মোল্ড পাওয়া যায় বো বানানোর, বো বা হেয়ার ব্যান্ড ক্লিপ হোক যেটাই বলো, এরকম পাওয়া যায়, সেটা দিয়ে এরকম একটা বো আমরা বানিয়ে নেব। এটা ড্রেসের মিডল পার্ট থেকে আটকানো হবে। এরকম বো বানানো শেষ। আর ফ্লাওয়ারও এখানে ছোট বড়ই একই প্রসেসে নজেল দিয়ে রাউন্ড করে হাফ কেটে নিয়ে আমরা ছোট্ট ছোট ফ্লাওয়ার করে নিয়েছি। এবার যেটা করব, ড্রেসের ফ্লেয়ারটা করব, তার জন্য একটু ফন্ডেন্টটা বেশিই লাগবে। সেটা একটু পিঙ্কের থেকে ডার্ক শেড নিয়েছি, পিচ কালারের একটা শেড নিয়েছি। হোয়াইট ফন্ডেন্টের সাথে 2 ড্রপস রেড জেল কালার মিশিয়ে দিলেই পিচ শেড চলে আসবে ইজিলি। এটাকে এবার একটু সামনের দিকে হাফ সার্কেল করে এরকম করে কাট করে নিতে হবে। কাট করে নিয়ে যে মোল্ডে আমরা কেক করেছিলাম ওই মোল্ডে একটা আইডিয়া নিয়ে নেব যে কতটা হাইট আমাদের বানাতে হবে। তো এরকমই হাইট বানিয়ে আইডিয়া নিয়ে নেওয়ার পরে চলে যাব মেইন কেকে। মেইন কেক যেটা ওভারনাইট আমাদের ফ্রিজে রাখা ছিল, এবার ভালোই ওটা সেট হয়ে গেছে। এর ওপরে আমরা ফন্ডেন্ট শিটটা বসিয়ে দিলাম, আর এর ওপরে বসিয়ে দেব আমাদের ডল। কিছুটা এগিয়েই বসাবো কারণ ডলের ডেকোরেশনগুলো করতে হয়। তো বো অ্যান্ড ফিতে আমাদের বসানো আমি বসিয়ে দিয়েছি, ওটা রেকর্ড করতে আমি ভুলে গেছি। তো এবার যেটা করব, একটা সিলভার কালার ডাস্ট কালারের সাথে এভাপোরেট মিশিয়ে এরকম বর্ডারটাকে একটা সরু তুলির সাহায্যে সিলভার কালার করে দেব। ড্রেস আমাদের ডান। এবার যেটা করতে হবে, ছোট্ট ছোট্ট যে ফ্লাওয়ারগুলো আমরা করেছিলাম সেগুলোকে ড্রেসের একদম লোয়ার পার্টে র্যান্ডামলি বসিয়ে দেব, ছোট থেকে বড় হোক বা সবই বড় দিতে পারো। এই যে এরকমভাবে যেরকম আমি বসাচ্ছি এরকমভাবেই চারপাশটা ছোট ছোট ফুল দিয়ে কভার করে দেব। এই যে ছোট্ট ছোট্ট 2টো ফুল বা 3টে ফুল একসাথে তোমরা যেভাবে পারো এটা সার্কেল বরাবর করে নিলেই হয়ে যাবে। তো আমি হাফ পর্যন্তই করেছি। আর ছোট ছোট যে বাটারফ্লাইগুলো করেছিলাম সেটাও আমি স্টিক করে দিয়েছি।